মহারাষ্ট্রের এই গ্রুপটি প্রায়শই একসঙ্গে বিভিন্ন জায়গায় বেড়াতে যায়। এবারে তারা গিয়েছিল কোঙ্কণের একটি কম বিখ্যাত সমুদ্র উপকূলে। সকালবেলা তাদের ভালো কাটলেও বিকেলে সূর্যাস্ত দেখার জন্য তারা যখন সমুদ্র উপকূলে গেল, ঠিক ফেরার সময়ে অদ্ভুতভাবে তারা প্রত্যেকেই কাউকে না কাউকে দেখতে পেল, এবং যাদের দেখতে পেল তারা সবাই তাদের মৃত প্রিয়জন। কিন্তু কেউ কাউকে কিছু বলল না, ভাবলো সে একাই দেখেছে। নির্জন সমুদ্র উপকূলের একমাত্র গ্রামীণ হোমস্টেতে যখন তারা ফিরে এলো, তখন একটি মেয়ে এসে তাদেরকে চা খাবে কিনা জিজ্ঞেস করে। তারা হ্যাঁ বলে। মেয়েটি চলে যায়, কিন্তু চা আর আসে না। তখন তারা গিয়ে হোমস্টের মালিকের সাথে কথা বলে। মালিক ছিল এক বয়স্ক দম্পতি। তারা বলে, মেয়ে, এখানে আমরা দুজন ছাড়া কোনো মেয়ে তো নেই, আর সত্যি বলতে কি কোনো কাজের লোকই সেভাবে নেই। নাটু বলে একটি মধ্যবয়স্ক লোক আছে, যে কেবলমাত্র দিনের বেলা আসে, কাজ সেরে বিকেলের আগেই সে ফিরে যায় আরও দূরের একটি গ্রামে। পরে তারা যখন বিষয়টি নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে, তখন বুঝতে পারে প্রায় প্রত্যেকেরই একই অভিজ্ঞতা হয়েছে। তারা হোমস্টে ছেড়ে ফিরে আসার সিদ্ধান্ত নেয়। পরের দিন সকালেই হোমস্টে ছাড়লেও তারা প্রায় সবাই অসুস্থ হয়ে পড়ে। শুধু তাই নয়, অসুস্থ হয়ে বাড়ি ফিরে আসার পর তারা অনুভব করতে থাকে তাদের সঙ্গে অশরীরী কারোর উপস্থিতি। এ যাত্রাও তাদের বাঁচিয়ে দেয় সেই বুড়ি আম্মা, যার একটা অদ্ভুত ঘটনার কথা এর আগের দিনই আমি আপনাদেরকে গল্প করেছি। তারা কোনো উপায় না দেখে চলে যায় বুড়ি আম্মার কাছে। বুড়ি আম্মা তার প্রতিষ্ঠিত মন্দির থেকে মাতা রানী এবং কালী মায়ের কাছে প্রার্থনা করে তাদের হাতে বেঁধে দেন মন্ত্রপুত ধাগা। সেবারের মতো কেটে যায় তাদের সব বিপদ।